যে আল্লাহ এত কিছু দিতে পারেন, যে আল্লাহ ওসিলা তালাশ কইরা কইরা আপনাকে মাফ করবেন, সেই আল্লাহ নাফরমানি আপনি কেমনে করেন? আল্লাহ তাআলা জবান দিল, এই পবিত্র জবানটা দিয়া আপনি কেমনে মিথ্যা কথা বলেন? এই পবিত্র জবানটা দিয়ে আপনি কেমনে নেশা করেন? এই পবিত্র জবানটা দিয়ে আপনি কেমনে মদ খান? এই পবিত্র জবানটা দিয়ে আপনি কেমনে গাঁজা খান? এই পবিত্র জবান দিয়ে আপনি কেমনে মাদক খান? আপনার কি আল্লাহর ভয় নাই? যেই জবানটা আল্লাহ তাআলা দিছে আল্লাহ জিকির করার জন্য, যে জবানটা দিছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যেই জবানটা দিছে আল্লাহ আল্লাহ বলার জন্য, আপনি এই জবানটা দিয়ে আল্লাহ তাআলা নাফরমানি করতেছেন, আল্লাহ না শুকরিয়া করতেছেন। এই জবানটা দিয়া আপনি মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি ইত্যাদি খাইতেছেন। জানি না এই এলাকায় এগুলো আছে কিনা, আমার তেমন একটা জানা নাই, কিন্তু যারা এগুলো খায়, যারা এগুলো সেবন করে, এদের ইবাদতগুলো আল্লাহর কাছ থেকে আস্তে আস্তে চলে যায়, আমল নামায় জিরো হয়ে যায়। শুধু গুনাহ লেখা থেকে আল্লাহ কান্দে, আল্লাহ বিরক্ত হয়, আল্লাহ তাআলা লানত করে, যে বান্দারে এত কষ্ট করে বানাইলাম, যে বান্দারে আমি সম্পদ দিলাম, যে বান্দার একটা সুন্দর চেহারা দিলাম, যে বান্দার দুইটা পা দিলাম, যে বান্দার দুইটা হাত দিলাম, এই বান্দা আমার সেজদায় পইরা বলবে, আল্লাহ রে, আপনি আমার সম্পদ দিলেন, আপনি আমার অডেল টাকার মালিক বানাইলেন, ও আল্লাহ, আমার তো শক্তি ছিল না, এরপরও আপনি আমাকে দিয়েছেন, আমি শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ব, আমি শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে দোয়া করব। এইরকম করনেওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। কিন্তু আপনি ইয়াবা খাইয়া, আপনি ফেন্সিডিল খাইয়া, আপনি গাঁজা খাইয়া, আপনি মদ খাইয়া, আপনি কুত্তার গু খাইয়া, আপনি মানুষের গু খাইয়া, আপনি মহিলার হায়েজের ময়লা খাইয়া, আপনি মানুষের প্রসাব খাইয়া, আপনি শুকরের প্রসাব খাইয়া, শুকরের গু খাইয়া আপনার জবানটা আপনি অপবিত্র করলেন। আল্লাহর কসম, আপনি যদি এখনো শুধরায় না যান, আপনার কুত্তার গু খাওয়া জবানটা নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন, শুকরের গু খাওয়া জবানটা নিয়ে মৃত্যুবরণ করবেন, আপনি মানুষের গু খাওয়া জবানটা নিয়ে মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করতে দেরি, জাহান্নামের আগুনে যাইতে দেরি হবে না। কথা বলুন, ঠিক কিনা? জবানটাকে এখনো পবিত্র করার দরকার। আপনি কুত্তার গু খাইতেছেন, কুত্তার পায়খানা খাইতেছেন, আপনি শুকরের গু খাইতেছেন। মদ খাইলেও কুত্তার গু খান, সুদ খাইলেও কুত্তার গু খান, ইয়াবা খাইলেও কুত্তার গু খান, ফেন্সিডিল খাইলেও কুত্তার গু খান, শুকরের গু খান, মহিলাদের হায়েজের নাপাকি খান। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। আপনি একেবারে জবানটাকে অপবিত্র করে ফেলতেছেন। আপনাকে কষ্ট দেওয়ার মতো আমার উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার এই চোরা কথাটা, আমার এই কঠিন কথাটা যদি আপনার কলবে একটু ধাক্কা মারে, আর এই ধাক্কাটা খাইয়া যদি আপনি একটু মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আপনি আমার সারা জিন্দেগি যদি আমাকে বিষের চোখে দেখেন, আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার এই চোরা কথাটা, এই কুত্তার গু খাওয়া চোরা কথাটা, শুকরের গু খাওয়া চোরা কথাটা, মহিলাদের হায়েসের নোংরা এই পানি গু খাওয়া এই চোরা কথাটা যদি আপনার কলিজায় একটাবার আঘাত কইরা আপনি যদি মসজিদমুখী হন, কেবলামুখী হন, ইবাদত গুজার হন, আমি এটাই সফলতা। আমার জীবন আর কিছুই চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল খারাপ জিনিস সেবন করা থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন।